আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তন একটির পরে আরেকটি আসার মধ্যে নিদর্শন রয়েছে আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, অর্থাৎ রাতের পরে দিন, দিনের পরে রাত। এটা কিভাবে আসে, এটা সম্ভব কিভাবে, এটা জ্ঞানীরা চিন্তা করে। যারা জ্ঞানী না, যারা এগুলো নিয়ে চিন্তা করে না, তারা মূলত জ্ঞানী না, তারা মূর্খ। সূরা ইউনূসের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন। নিশ্চয় রাত দিনের পরিবর্তনের মধ্যে, আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সূরাতুল ফুরকানের 61 নম্বর 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। মহান বরকতময় ওই সত্তা যিনি আসমানে বুরুজ স্থাপন করেছেন, প্রদীপ স্থাপন করেছেন এবং চাঁদ স্থাপন করেছেন। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আর যিনি দিনকে রাতের অনুগামী করে দিয়েছেন, রাতকে দিনের অনুগামী করে দিয়েছেন। এর অর্থ হলো রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এর মধ্যে তাদের জন্যই নিদর্শন রয়েছে যারা চায় আল্লাহকে ভয় করতে, যারা চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, যারা চায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে, শুকরিয়া আদায় করতে, তাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন, আসমানে চন্দ্র সূর্য স্থাপন, এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দিন যাচ্ছে, নতুন একটা করে দিন আসছে। প্রতিদিন সকাল, এটা আমাদের জন্য নতুন একটা সূচনা। তারাই বুদ্ধিমান যারা এখান থেকে শিক্ষা নেয় এবং নতুন সময়ে নতুন দিনের সূচনায় ভালো কাজের প্রতিজ্ঞাবদ্ধ হয়। প্রত্যেক দিন সকাল যখন আসে, এটা আমাদের জন্য নতুন একটা দিন আসে। এই কারণে সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যখন আলহামদুলিল্লাহ বলা হবে, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হবে। যখন আল্লাহর বান্দারা বলবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন কোনো ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, তার জন্য নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়াসসালাতু নূরুন, নামাজ আলো, ওয়াসসাদাকাতু বুরহানুন, আর দান হলো এটা সাক্ষ্য হিসাবে থেকে যাবে। ওয়াসসাবরু জিয়াউন, সবর এবং ধৈর্য হলো আলো। কি আলো?
এটা মানুষকে আলোকিত করে। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কুরআন তোমাদের জন্য হয়তো পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন কারো পক্ষে থাকবে, কারো বিপক্ষে থাকবে। যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, তাদের পক্ষে থাকবে। যারা কোরআন পড়ে না, কোরআনের উপর আমল করে না, কোরআনকে মানতে চায় না, কোরআনের বিধান মানতে চায় না, তাদের জন্য এই কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে মূল কথা, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষের সকাল হয়। প্রত্যেক মানুষের কি হয়? সকাল হয় কি হয় না আমাদের? কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, তার নিজেকে বিক্রি করে দেয়। কেউ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে, আর জান্নাত মুখী করে দেয়। আও মুবিকুহা, অথবা নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়, দিয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, নিজেকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। সুতরাং যারা সকালে উঠে আল্লাহকে ডাকে, ফজরের সালাতে আসে, তারা নিজেদেরকে কার কাছে বিক্রি করলো? আল্লাহর কাছে বিক্রি করলো। আর যারা সকালে উঠলো না, ফজরের সালাত আদায় করলো না, তারা নিজেদেরকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, ফজরের সালাতে অনেকে আসে নাই, কিন্তু খেলা দেখার জন্য বিভিন্ন জায়গায় দেখছি মানুষকে আমি। কি বুঝলেন? এই হলো আমরা মানুষ। আমি অনেক সময় আমাদের চরিত্র, আমাদের কর্ম দেখে মনে হয় আমরা মানুষ না। যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করে দুনিয়াতে প্রেরণ করলেন, চোখটা ভালো রাখলেন, কানটা ভালো রাখলেন, হাত পা ভালো রাখলেন, অক্সিজেন সর্বদা আপনি নিচ্ছেন আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গ্রহণ করছেন সর্বদা, ওই আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমাদের সময় হয় না। যে আল্লাহ সব সময় আমাদেরকে স্মরণ করেন, আমরা তাদেরকে স্মরণ করি যারা আমাদেরকে চিনেই না। যারা আমাদেরকে চিনেই না, তাদেরকে আমরা স্মরণ করতে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, সহি বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। তাহলে প্রত্যেক দিনের সকাল, এই যে প্রত্যহ সকাল আমাদের সামনে আসছে, নতুন একটা দিনের সূচনা নিয়ে আসছে, তারাই মূলত বুদ্ধিমান, যারা এই নতুন দিনের সূচনায়, নতুন বছরের সূচনায় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ভালো কাজ করার জন্য প্রত্যয় অর্থাৎ একেবারে অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ আজকে থেকে ভালো কাজ করব, এই বছর থেকে ভালো কাজ করব। তো আলহামদুলিল্লাহ, আমাদেরও সামনে হিজরি সনের নতুন বছর একেবারে আমাদের সন্নিকটে মুহররম মাস। এই মুহররমের গুরুত্ব অপরিসীম। নতুন মাস, নতুন বছর শুরু হবে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। আর এটাতে বেশি ইবাদত করে যাওয়া, বেশি বেশি তাওবা করে যাওয়া এই মাসের মূল গুরুত্ব। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসের গণনা হলো 12 মাস। কত মাস? আল্লাহর বিধানে 12 মাস, এটাই গণনা। ফিহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কয়টি মাস? ওয়াযালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সরল সঠিক দ্বীনের দাবি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাস সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অন্যের উপর অত্যাচার করো না, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইও না। কয়টি মাস সম্মানিত? কি কি মাস? জামিআ তিরমিজির
1512 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهر الحرم رجب وذو القعدة وذو الحجة والمحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আল্লাহ তাআলার দেওয়া 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? 1 নম্বর রজব, বলেন। 2 নম্বর জিলকআদা, 3 নম্বর জিলহজ, 4 নম্বর মুহররম। এখন জিলহজ মাস চলছে, তাহলে সম্মানিত মাস কয়টা? কি কি বলেন? রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। কার কার মুখস্থ হয়েছে? সম্মানিত মাস কয়টা? 1 নম্বর রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। ওয়া আশহুরুল হাজ্জি, হজের মাস কয়টি? 2 মাস 10 দিন, তাই না? শাওয়াল ওয়া যুলকআদাতি ওয়া আশারুম মিন জিলহিজ্জাহ। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজের 10 দিন। এই মাসের গুরুত্ব দিতে গিয়ে সুনানে নাসাইর 2416 নম্বর একটা হাদিস আনা হয়েছে। আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতাম মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাতি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েন নাই। কয়টি কাজ? 4টি কাজ কখনো ছাড়েন নাই। আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলকে আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। জিলহজ চলে গেছে না, 10 দিনের আমল কখনো ছাড়েন নাই। 3 নম্বর ওয়া সালাসাতাম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি। আরবি তারিখের 13, 14, 15 রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতকে আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া মা ফিহিমা, আসমান এবং জমিনের মধ্যে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে এতটা বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম। এই জন্য ফজরের আগের কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত, খুব গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। তাহলে আল্লাহ রসুল 4টা জিনিস ছাড়েন নাই কখনো। 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা ছাড়েন নাই। 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ছাড়েন নাই। 3 নম্বর প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15 ছাড়েন নাই। 4 নম্বর ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন না। আমরা নামাজই পড়ি না, সুন্নত কিসের? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। কখন যে দুনিয়া থেকে চলে যাব কেউ জানি না, কেউ জানি না। আজকে থাকবো কি থাকবো না তাও জানি না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজগুলো শুরু করেন। আর কতদিন আল্লাহ তাআলার সাথে এভাবে ধোঁকা দিয়ে চলবেন? কতদিন নিজেকে ধোঁকা দিবেন বলেন? কতদিন আল্লাহ তাআলার নাফরমানি করবেন? নিমক হারামি করা এটা কি ঠিক? যে আল্লাহ সব কিছু দিচ্ছেন সে আল্লাহ তাআলার নিমক হারামি, এটা কি ঠিক? আপনার আমার সন্তান যদি আমাদের কথা না শোনে তখন আপনি কি বলবেন? আমার খায় আমার পরে আমার কথা শুনবি না, এই কথাগুলো বলি কি বলি না? তাহলে আমি সবাই আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ তাআলার সব কিছু গ্রহণ করে আল্লাহ তাআলার সাথে নিমক হারামি করি কিভাবে? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো। এরপরে আরেকটা হাদিস বলছি, আল্লাহ সহিহ মুসলিমের 2600 সুনানে নাসাইর 1613 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। কোন মাসের রোজা? কোন মাসের পরে? রমাদানের রোজার পরে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ রোজার নাম কি? মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য সালাতুত তাহাজ্জুদই একমাত্র উত্তম পন্থা। কোন নামাজ? তাহাজ্জুদের সালাত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করেন। আমরা যে পরিমাণ ফেসবুক ইউজ করি, এই সময়টা যদি আমরা 10টা মিনিটও কাজে লাগাইতাম তাহলেও সালাতুত তাহাজ্জুদ আদায় হয়ে যায়। কি বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই যে আমাদের সামনে আশুরা, এই আশুরা আমরা কিভাবে পেয়েছি, এর প্রেক্ষাপটটা কি? সহিহ বুখারীর 2004, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2548, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা, আল্লাহর রাসূল এসে দেখলেন আল্লাহর রাসূল ইহুদিদেরকে পাইলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রাখে। কবে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। কারা? ইহুদিরা। এখন আল্লাহর রাসূল বলে ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহর রাসূল ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, তোমরা এই দিন কেন রোজা রাখো? মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু। এটা এমন একটা দিন, সম্মানিত দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এই দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে লোহিত সাগর থেকে নাজাত দিয়েছিলেন। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই দিনে ফেরাউন এবং ফেরায়ের সম্প্রদায়কে, তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে মেরেছিল। ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু। ইহুদিরা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে রোজা রেখেছিল, এই কারণে আমরাও এই দিনে রোজা রাখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم ونحن أحق أولى بموسى منكم। আল্লাহর রাসূল বললেন, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী, তোমাদের থেকে তো বেশি হকদার আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করে দিলেন, আর সাহাবাদেরকেও এই আশুরার রোজা রাখার আদেশ দিলেন। তাহলে আমরা একটা প্রেক্ষাপট পাইলাম
যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সম্প্রদায়কে লোহিত সাগরে নাজাত এবং মুক্তি দান করেছিলেন, ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। বুঝে আসছে? এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। আল্লাহ রসুল বললেন আমরাই তো বেশি অগ্রগণ্য এই ব্যাপারে, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আমিও নবী, আর আমরা ভাই ভাই, সবাই কি প্রত্যেকটা নবী তারা কি ভাই ভাই। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রথম থেকেই দেখেছি এই দিনে আশুরার দিনে কুরাইশরাও রোজা রাখতো। কারা? কুরাইশরাও রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর রাসূলও এই দিনে রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রসুল মদিনাতে এসেও রোজা রাখতেন এবং অন্যদেরকে সাহাবাদেরকেও আদেশ করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমাদানের রোজাকে ফরজ করা হলো, এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদানের রোজার পূর্বে মুসলমানদের উপরে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল, রাখতেই হতো। তো রোজা রাখতেন, কিন্তু যখন নাকি রমাদানের রোজাকে ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকে ছেড়ে দিলেন, অর্থাৎ এটাকে আর ফরজ রাখলেন না, বরং আল্লাহর রাসূল বললেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে চায় সে যেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, আশুরার রোজা রাখে, যে চায় সে ছেড়ে দিতে পারে। তাহলে এটা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। আগে কি ছিল? ফরজ ছিল। কখন? রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে। সহিহ বুখারীর 1592 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা ক্বাবলা আন ইউফরাদ রমাদান, তারা অর্থাৎ কুরাইশরা আশুরার দিনে রোজা রাখতো রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে তারা রোজা রাখতো। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, এই মুহররমের 10 তারিখেই কাবা শরীফের গিলাফ পরিবর্তন করত তারা। কবে? 10 তারিখে কাবার যে গিলাফ ছিল, কালো গিলাফ, এটা পরিবর্তন করত। বুঝে আসছে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, অন্যরাও রোজা রাখতেন। আবার এই দিনে কি করা হতো? কাবার গিলাফ পরিবর্তন করা হতো, নতুনভাবে পরিধান করা হতো। ফালাম্মা ফরাজাল্লাহু রমাদান, যখন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুকহু। আল্লাহ রসুল বলে দিলেন রমাদানের রোজা তোমাদের উপর ফরজ হয়েছে, এখন যারা চায় তারা যেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, আর যারা চায় তারা ছেড়ে দিতে পারে। যারা চায় ছেড়ে দিতে পারে, যারা চায় তারা রোজা রাখতে পারে। এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে লাভ কি? সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كل شهر رمضان إلى رمضان فهذا صيام الدهر كله। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মাসের 3টি রোজা। কয়টি রোজা? আবার বলেন কয়টি রোজা? প্রত্যেক মাসের 3টি রোজা, অর্থাৎ 13, 14, 15 রোজা। ও রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ প্রতি রমাদানের রোজা কয়টা? 29 অথবা 30টি রোজা রাখলো। ফাহাদা সিয়ামুদ দারি কুল্লিহি, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল।
এরপরে রাসূল বলেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আর যে ব্যক্তি আরাফার রোজা রাখলো, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলো, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আমি আশা করি ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াসিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আর যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই আশুরার রোজা রাখলে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কয়টা রোজা রাখবো? 2টো না 1টা রোজা রাখবেন? আসেন। আল্লাহ সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول عن عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء قالوا يا رسول الله إنه يوم تعزمه اليهود والنصارى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা একটা এমন দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান করে। এটা এমন একটা দিন যেই দিনে ইহুদি এবং নাসারারা সম্মান করে, অর্থাৎ আশুরা মুহররমের 10 তারিখ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আগামী বছর যদি আমি পাই ইনশাআল্লাহ আমরা 9 তারিখের রোজাও রাখবো। অর্থাৎ মুহররমের 10 তারিখের সাথে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই বছর আসার পূর্বে আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর রসুল আর 9 তারিখের রোজা রাখতে পারেন নাই, কিন্তু আল্লাহর রসুল বলে গেছে কি করো তোমরা 9 এবং 10 রোজা রাখবা। সুতরাং শুধু 10 তারিখে রোজা রাখা যাবে না, 9, 10 রাখতে হবে। আবার 10, 11 হাদিস আছে। আসেন, জামিআ তিরমিজির 755 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا التاسع والعاشرة وخالفوا اليهود। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। কত? 9 এবং 10 তারিখে রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতা মানে ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, কিন্তু আমাদেরকে কি রাখতে হবে? 9 এবং 10। মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে, 2156 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 2154 এটা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা এমনভাবে করবে, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখবা, এর সাথে সাথে তোমরা
10 তারিখের আগের দিনে রোজা রাখবা অথবা পরের দিনে রোজা রাখবা, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। কিন্তু শক্তিশালী কথা হলো 9 এবং 10। কত? শুধু 10 তারিখের রোজা রাখা মুসলমানরা রাখতে পারবে না, বুঝে আসছে? রাখতে হলে কয়টা? 9, 10 অথবা 10, 11। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই মুহররম মাসে রোজা রাখা শুধুমাত্র ইবাদত নয়, আরেকটা ইবাদত আছে। জামিআ তিরমিজির 741 নম্বর হাদিস, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি রমাদানের পরে কোন মাসে রোজা রাখার জন্য আমাকে আদেশ করেন? রমাদানের পরে আর কোন মাসে রোজা রাখবো এমনটা আপনি আদেশ করেন? ফাকাল লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে বললেন, মা সামি'তুহু আহাদান ইয়াসআলু আন হাদা, আমি তো কোনো ব্যক্তিকে আল্লাহর রাসূল এর কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনি নাই, ইল্লা রাজুলান, একজন ব্যক্তিকে, ইয়াসআলুহু রাসূলুল্লাহ ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাঈদুন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, তখন আমি আল্লাহর রাসূলের কাছে বসা ছিলাম। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুবা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রমাদানের রোজা রাখার পরে কোন মাসে রোজা রাখতে আদেশ করেন? আল্লাহর রাসূল বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি রমাদান মাসে রোজা রাখার পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এই মাসে রোজা রাখো। এখানে কিন্তু 10-এর কথা বলে নাই, বরং পুরা মাসটাই রোজা রাখেন, পারলে পুরা মাসটাই রোজা রাখেন। এই মাস আল্লাহর মাস, সম্মান দিয়ে বলা হয়েছে, অফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা জাতির তওবাকে কবুল করেছেন। জাতি গুনাহগার হয়েছিল, তারা তওবা করেছে কোন একটা দিনে। এখন মুহররমের 1 তারিখ থেকে 29 অথবা 30 তারিখের যে কোনো একটা দিনে আল্লাহ তাআলা কি করেছিলেন? তওবাকে কবুল করেছিলেন। ওয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, মুহররম মাসে কোন একটা দিনে সামনেও বহু জাতির তওবাকে আল্লাহ কবুল করবেন। তাহলে পুরা মাসটাতে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার। আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার তওবা করতেন, 100 বার ইস্তেগফার করতেন, কারণ আল্লাহর রাসূল অনেক গুনাহ করতেন, তাই না? আর আমরা তো গুনাহ করি না, এই জন্য আমাদের তওবাও নাই না। আল্লাহর রাসূল আমাদেরকে শিখানোর জন্য তওবা করেছেন। মা তাকাদ্দামা ওয়া তাআখার, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলের আগের পিছের কোনো গুনাহ ছিল না, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে তওবা করতেন। কতবার? সহিহ মুসলিমের 6752 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب في اليوم اليه 100 مرة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। আল্লাহর রাসূল কতবার তওবা করতেন? রিয়াদুস সালিহিনের 15 নম্বর হাদিস, আনিল আগর ইবনুল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب في اليوم 100 مرة। আগর ইবনুল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করো, কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি।
সুনানে আবি দাউদের 1515 নম্বর হাদিস, আনিল আগর ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه لا يغان على قلبي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরের উপরে আবরণ পড়ে যেত। কি করতো? আবরণ পড়ে যায়। আবরণ দ্বারা উদ্দেশ্য হলো একটু অলসতা, উদাসীনতা চলে আসে। ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। কতবার? 100 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে ব্যক্তি নিজেকে ইস্তেগফারের সাথে আটার মতো লেগে রাখবে, কিসের মতো? তার লাভ কি? সুনানে আবি দাউদের 1518 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নিবে, নিজের জন্য অপরিহার্য করে নিবে, সর্বদা ইস্তেগফারের উপর চলবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার সংকীর্ণতাকে দূর করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফরজান, সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা ছাড়া রিজিকের ব্যবস্থা করে দিবেন। কল্পনা ছাড়া রিজিকের কি করবেন? ব্যবস্থা করে দিবেন। সুতরাং ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। সূরা নূহের 10, 11, 12, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন। ফাকুলতুস্তাগফিরু, আমি আমার সম্প্রদায়কে বললাম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা, কেননা উনি কি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। এরপরে কি করবেন? ইস্তেগফার করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের যদি পানির প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, তোমাদের যদি অভাব থাকে আল্লাহ তাআলা অভাব মুক্ত করে দিবেন। তোমাদের যদি সন্তান না হয় তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান দান করবেন। এজন্য যাদের সন্তান হয় না তাদের বড় একটা আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যদি ইস্তেগফার করো ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগানের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদীর এবং পানির ব্যবস্থা করে দিবেন। তাহলে করা যায়। বেশি বেশি কি করবেন? ইস্তেগফার করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরায়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে না? ইস্তেগফার করবেন। সুনানে আবি দাউদের 1512, জামিআ তিরমিজির 300, রিয়াদুস সালিহিনের 1885 নম্বর হাদিস। এটা হাদিস নাম্বার বেশি বললাম গুরুত্ব দেওয়ার জন্য, যে এই হাদিস এটার উপর আমল করবেন সবাই। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثا। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। কয়বার? কারা কারা বলবেন না? হাত উঠান। কারা কারা নামাজের পরে 3 বার ইস্তেগফার করবেন? হাত উঠান এবারে। হুজুর আমরা নামাজই পড়বো না, হাত উঠাবো কিসের? আজকে জুমার দিন আসছি, তাই আমরা জুমার মুসল্লি, তাই আমরা আসছি। আপনি হাত উঠাই নিচ্ছেন কেন? এটার উপর আবার অনেকে পড়বে না, করবে না, আবার কয়ে যে হুজুর হাত উঠে নেন, এটাও তো ঠিক না। আল্লাহ সহিহ বুঝদান করেন। কয়বার পড়তে হয়? এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসের 9 এবং 10 আমরা রোজা রাখবো, বলেন। পারলে পুরা মাস রোজা রাখবো, বলেন। পারলে পুরা মাস রোজা রাখবো। 1 নম্বর আমল কি বলেন? 9, 10। দ্বিতীয় নম্বর আমল পারলে পুরা মাস রোজা রাখা। তৃতীয় নম্বর আমল পুরা মাস তাওবা এবং ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কেননা এই মাসে আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফার কবুল করেন বেশি। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আসেন, এই মুহররমকে কেন্দ্র করে কিছু আবার বেদাত, কিছু কুসংস্কার আছে। যেমন আপনারা দেখবেন মুহররম মাস শুরু হয়ে গেলে চেহারায় আঘাত করবে, কাপড় ছিঁড়বে, চিৎকার করে কাঁদবে, এরপরে তাজিয়া করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানাবে এবং ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উপস্থিত করবে। কি করবে? উপস্থিত করবে। এগুলো কি ইসলামে জায়েজ আছে কিনা? সহিহ বুখারীর নাই খালি বলবেন, বললেই হবে না, দলিলগুলো শুনেন, এগুলো জায়েজ আছে কিনা, তাই না? সহিহ মুসলিমের 1294-98 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, আমাদের মধ্যে নয়, যারা চেহারায় আঘাত করে, বলেন। যারা চেহারায় আঘাত করে, আবার বলেন, যারা চেহারায় আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব, বুকের কাপড় ছিঁড়ে ফেলে, আছে না, থাবরায় এরকম ভাবে ছিঁড়ে ফেলছে। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো মৃত্যু ব্যক্তির জন্য হাই হুতাশ করে, চিৎকার করে, কান্নাকাটি করে। চিৎকার করে কি করে? কান্নাকাটি করে। আপনাদেরকে একটা হাদিস শোনেন। এই যে আমরা চিৎকার করে কান্নাকাটি করি না, এই কান্নাকাটির কারণেই আমার আপনার বাবা মায়ের দাদা দাদির সন্তানদের কি হবে? কবরের আযাব হবে। দলিল সহিহ বুখারীর 1292 নম্বর হাদিস। আন শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الميت يعذب ببكاء الحي عليه। কবরবাসীদের আযাব হয়, শাস্তি দেওয়া হয় জীবিত ব্যক্তিদের তাদের জন্য ক্রন্দন করার কারণে। এখন আপনারা বলবেন যে হুজুর তাহলে ক্রন্দন করা যাবে না? ক্রন্দন করা যাবে, সিস্টেম আছে। খালি চিল্লাচিল্লি করলে তো হবে না। চিল্লানো নিষেধ। চিল্লানো কি? মুসনাদে আহমদের 2127 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ماتت زينب بنت رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ফাবাকাতিন নিসা, নারীরা হাই হুতাশ করেছিল, চিৎকার করে কান্নাকাটি করছিল। কি করে? চিৎকার করে কান্নাকাটি করছিল। কার মেয়ে মারা গেছে? আল্লাহ রাসূলের কন্যা মারা গেছে। ফাজআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তার হাতে কোড়া ছিল, এই কোড়া দিয়ে তাদেরকে আঘাত করলেন। ওই নারীদেরকে আঘাত করে বলে, এই তোমরা চিল্লাও কেন? ফাকালা মাহলান ইয়া উমর, তখন আল্লাহর রাসূল আখরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহর রাসূল নিজের হাত দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরে দিলেন। ওয়াকালা মাহলান ইয়া উমর, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর একটু কোমল হও, নরম হও। কি হও? নরম হও, কোমল হও। সুম্মা ক্বালা ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, আর নারীদেরকে বললেন তোমরা তোমাদের আওয়াজকে শয়তান থেকে দূরে রাখো। এই যে তোমরা চিৎকার করে কান্নাকাটি করছো, এই চিৎকারের আওয়াজটা হলো শয়তান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি
ইন্নাহু কানা মিনাল আইন ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনার রাহমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালো করে শোনো, চোখের অশ্রু আর অন্তরের ব্যথা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কি বললেন? বলেন, চোখের অশ্রু আর অন্তরের ব্যথা এটা কার পক্ষ থেকে? তাহলে চোখ দিয়ে অশ্রু ঝরাতে হবে আর অন্তর দিয়ে দোয়া করতে হবে। ওয়া মিনার রাহমা, এটা আল্লাহ তাআলার রহমতের কারণে হয়। ওয়া মা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসানি ফামিনাশ শাইতান, আর মানুষ মৃত্যুবরণ করার পরে যা হাত দ্বারা হয় আর জবান দ্বারা হয়, মুখ দ্বারা হয়, চিল্লাচিল্লি হয়, এটা শয়তানের দ্বারা হয়। এটা কার পক্ষ থেকে? তাহলে ক্রন্দন করবেন কিভাবে? চোখের পানি ঝেড়ে দিবেন, চোখের অশ্রু ঝরে দিবেন, আর অন্তর দিয়ে কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। হাই হুতাশ করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, হাই হুতাশ করা বলেন যাবে না। দুটা ধ্বনি, দুটা আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। কয়টা আওয়াজ? দুটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সিলসিলাতুস সাহিহার 427 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة। দুনিয়া এবং আখিরাতে দুটি আওয়াজ, দুটি ধ্বনি অভিশপ্ত। কয়টি? দুটি। 1 নম্বর, সাউতু মিসমারিন ইনদা নি'মাতিন, সুখের সময়, আনন্দের সময় বাঁশির আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা অভিশপ্ত ধ্বনি। আমরা যেগুলো নিয়ে খুব লাফালাফি করি, আমাদের আনন্দের সময় আমরা কি বাজাই? বাঁশি বাজাই, বাদ্যযন্ত্র বাজাই। এটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মাসিবাতিন, আর দুঃখের সময় হাই হুতাশের যে আওয়াজ, এটা অভিশপ্ত, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। হাই হুতাশ করা যাবে না। কি করা যাবে না? হাই হুতাশ করার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর কবর বানানো, এই যে কবর বানাচ্ছে যারা, এদের সম্পর্কে সহিহ বুখারীর দুটা হাদিস বলছি, লাস্ট 434 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না উম্মা সালমাতা যাকারাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান মা রাআতহা বিআরদিল হাবশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের আরেক স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে ইকালু লাহা মারিয়া, সিরিয়াতে মারিয়া নামক একটি গির্জা দেখেছিল। কি দেখছে? গির্জা দেখেছে। ফাযাকারাত লাহু, আর ওখানে যেই গির্জার মধ্যে যেই ছবিগুলো দেখেছে, বিভিন্ন মানুষের ছবি দেখছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উনি বর্ণনা করেছেন। তখন আল্লাহ রসুল বললেন, উলাইকা কওমুন ইযা মাতা ফীহিমুল আবদুস সালিহু আওয়ির রাজুলুস সালিহ, এটা ওই সম্প্রদায় যেই সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ভালো মানুষ মারা যেত, কোনো আল্লাহর ভালো বান্দারা মারা যেত, বানাও আলা কবরিহি মাসজিদান, তার কবরের উপর একটা মসজিদ নির্মাণ করে ফেলতো। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর ওই মসজিদের মধ্যে তাদের ছবিগুলো স্থাপন করত। ছবিগুলো কি করত? স্থাপন করত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে এই দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব হলো তারাই যারা মৃত ব্যক্তিদের ছবিগুলো টাঙ্গিয়ে তাদের সামনে তারা পূজা করে। আমাদের বাংলাদেশেও বহু পীর পূজা করে। কিভাবে? তাদের ছবিগুলো কোথায় থাকে? সামনে থাকে, থাকে না? এই যে রমাদান মাসে এই যে কি এটা দেওয়ানবাগি, যে কয়েকটা মুরিদ এখানে শুরু করছিল কাজটা, এটা কোথায় করছিল? ওখানে তার ছবি রাখছে। এরা হলো নিকৃষ্ট চেহারা, তারপরে চেয়ার রাখে, বহু কিছু। আল্লাহ হেফাজত করেন। এই একটা 435 নম্বর হাদিস, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং নাসারাদের উপরে। কেন?
ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ নির্মাণ করছে। মানে নবীদের কবরগুলোকে সাজদার জায়গা বানিয়েছিল। সুতরাং আমরা নবীদের কবরগুলোকেই যারা নাকি সেজদার জায়গা বানানোর কারণে রাসূলুল্লাহ বলেন এদের উপর আল্লাহর অভিশাপ, তাহলে আমাদের মতো কিছু ভণ্ড পীর আছে, আবার কেউ ভালোও ছিল, তাদের কবরগুলোকেও বর্তমান কি বানায়? সেজদার জায়গা বানাচ্ছে। এদের উপর আল্লাহ তাআলার লানত না আল্লাহ তাআলার ভালোবাসা? লানত। সুতরাং যারা কবর নির্মাণ করবে, মৃত ব্যক্তিদের জন্য কবর মসজিদ নির্মাণ করবে, এখানে আবার মনে করবে যে এখানে উপস্থিত হচ্ছে, এদের উপর কার লানত? আল্লাহ তাআলার লানত। এরা অভিশপ্ত, এরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে থাবড়ানো যাবে মানুষ মারা গেলে? চেহারায় আঘাত করা যাবে? চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা যাবে? হাই হুতাশ করা যাবে? গ্রামে মনে হয় এখনো আছে যে কোনো মানুষ মারা গেলে কিছু মহিলারা আবার ভাড়া হয়ে আসে। এটা জানেন নাকি আপনারা? কান্দার জন্য ভাড়া হয়ে আসে, জানেন? হ্যাঁ, আসে। এদের ব্যাপারে সুনানে ইবনে মাজার 1585 এবং 86 নম্বর হাদিস স্পষ্ট রাসূল বলেন, লানাল্লাহুল, এদের উপর লানত যারা চিৎকার করে কান্নাকাটি করে, যারা বক্ষ কাপড় ছিন্ন করে, আর যারা মাতন করার জন্য কান্নাকাটির জন্য আয়োজন করে, এদের উপর আল্লাহ তাআলার লানত। কাদের লানত? আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।